আমাদের দেশে যে ইয়াং অ্যাসপায়ারিং মিউজিশিয়ান আর্টিস্ট সং ক্রিয়েটার্স তারা প্রচুর আছেন। তাদের একটা প্ল্যাটফর্মের দরকার তাদের এক্সপোজারের জন্য। ইউরোভিশন সম্পর্কে একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে যেটা কিন্তু 1956 থেকে হয়ে আসছে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। এবং আপনারা জানবেন হয়তো যে এইটা সবচেয়ে লংগেস্ট রানিং সং কন্টেস্ট এবং সবচেয়ে লার্জেস্ট ভিউইং ইন এ টেলিভিশন সং কন্টেস্ট। এবং যেটা আমার পূর্ববর্তী বক্তারা বলে গেলেন যে এটা ফার্স্ট টাইম এশিয়াতে হচ্ছে এবং ফার্স্ট টাইম দেয়ারফর বাংলাদেশে হচ্ছে। সুতরাং এটার গুরুত্বটা আমাদের বাংলাদেশের জন্য বেশ একটা ওপেনিং অফ স্কোপ বলা যেতে পারে। তো আমি মনে করি যে আমাদের দেশে আপনারা জানেন যে ইয়াং অ্যাসপায়ারিং মিউজিশিয়ান আর্টিস্ট সং ক্রিয়েটার্স তারা প্রচুর আছেন। তাদের একটা প্ল্যাটফর্মের দরকার তাদের এক্সপোজারের জন্য। এবং এই ইউরোভিশন সং কন্টেস্টের মাধ্যমে তারা ওয়ার্ল্ড ওয়াইড তাদের মিউজিকটাকে নিয়ে যেতে পারবেন। এটা খুবই ইন্সপায়ারিং একটা ম্যাটার। এবং এটার সাথে এটাও ইম্পর্ট্যান্ট যে একেবারে ট্যালেন্টেড না, ইভেন প্রফেশনালি যারা মিউজিক করছেন এবং অলরেডি স্ট্যাবলিশ করেছেন, তাদের একটা ফুটপ্রিন্ট বাংলাদেশের মিউজিকে আছে, তারাও এটাতে কন্টেস্ট করতে পারবেন। আপনারা এই মেসেজগুলো বাংলাদেশে সর্বত্র ছড়িয়ে দেবেন যাতে করে এই ইউরোভিশন সং কন্টেস্ট বাংলাদেশ চ্যাপ্টারে আমরা একটা ভালো রকম প্রথম ইমপ্রেশন ক্রিয়েট করতে পারি এবং আমাদের গানগুলো, বাংলা গানগুলো বিশ্বের দরবারে বা এই ফার্স্ট একটা ইন্টারন্যাশনাল সং কন্টেস্টে একটা রিমার্কেবল ইমপ্রেশন ক্রিয়েট করতে পারে। বঙ্গকে আবার ধন্যবাদ জানাই একটা ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভের জন্য, অ্যামাংস মেনি গুড থিংস দ্যাট দে আর ডুইং। অ্যান্ড এনটিভিকে নতুন করে বলার কিছু নাই, দে আর প্রোভাইডিং ভেরি কোয়ালিটি প্রোগ্রামস ফর আ লং লং টাইম। আর আপনাদের উপস্থিতিতে এই মেসেজটা বাংলাদেশে ছড়িয়ে যাবে, এটাই আশা করি।